CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। শীঘ্রই রাজ্যে ৩৫,০০০ শিক্ষক নিয়োগ করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এই প্রথম শিলচরে কিন্নরদের সামাজিক সমস্যা নিয়ে আশ্বাস এনজিওর অস্তিত্ব এক পেহচান শীর্ষক অনুষ্ঠান আগামী ২৯শে জুন। বিভিন্ন দাবিতে করিমগঞ্জ কলেজের ছাত্রদের ধর্ণা কর্মসূচি। নলবাড়ির ক্যাবিনেট বৈঠকে আসামের মুখ্যমন্ত্রীদের খাদ্য তালিকা দেখে সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া। এবার সংবাদ বিস্তারিত। বৃহস্পতিবার নলবাড়িতে মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, খুব শীঘ্রই সর্বশিক্ষা অভিযানে ৩৫,০০০ পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে। এর অর্থ হল সর্বশিক্ষা অভিযানের ৩৫,০০০ শিক্ষক বিশেষ নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করবেন। বিভিন্ন অসুবিধা বিশেষকৈ লোকসভা নিৰ্বাচনৰ মডেল কোড অফ কণ্ডাক্ট ঘোষণা কৰাৰ বাবে আমি কেবিনেটৰ বৈঠক অনুষ্ঠিত কৰিব পৰা নাছিলোঁ। আজি আমি নলবাৰীত এখন বিশেষ কেবিনেট বৈঠক অনুষ্ঠিত কৰিলোঁ। আমাৰ বহুদিনৰ পৰা সৰ্বশিক্ষা অভিযানত কাম কৰি থকা শিক্ষকসকলৰ চাকৰি নিয়মীয়াকৰণৰ এটা ব্যৱস্থা চলি আছে। ৰাজ্যৰ এডভোকেট জেনেৰেলে আমাক এটা অপিনিয়ন দিলে যে চৰকাৰে উচ্চতম ন্যায়ালয়ৰ উমাদেৱী গোচৰৰ পৰিপ্ৰেক্ষিতত কাৰো চাকৰি নিয়মীয়াকৰণ কৰিব নোৱাৰে। কেবিনেটৰ এই পাৱাৰ উচ্চতম ন্যায়ালয়ে প্ৰত্যাহাৰ কৰিছে। তাৰ পৰিপ্ৰেক্ষিতত আমি কাৰো চাকৰি নিয়মীয়াকৰণ কৰিব নোৱাৰো। কিন্তু সৰ্বশিক্ষা অভিযানত কাম কৰি থকা শিক্ষকসকলক যাতে আমি সকাহ দিব পাৰো, তাৰ বাবে আজি কেবিনেটে ৩৫,০০০ নতুন শিক্ষকৰ পদ চৰকাৰত সৃষ্টি কৰি এছএছএ শিক্ষকসকলে সকলৰ বাবে এটা স্পেচিয়েল ৰিক্ৰুটমেণ্ট ড্ৰাইভ কৰিব খুজিছে। অৰ্থাৎ এই বিশেষ ৩৫,০০০ পোষ্টত অকল এছএছএ কাম কৰি থকা শিক্ষকসকলেহে আবেদন কৰিব পাৰিব আৰু বাকী নিয়মীয়া যিবিলাক পোষ্ট তাত ফ্ৰেছ কেণ্ডিডেট বিলাকে আবেদন কৰিব পাৰিব। শিলচৰত হোৱা কেবিনেটত আমি কৰিমগঞ্জ আৰু হাইলাকান্দি নগৰৰ বাবে দুটা পানী যোগান আঁচনি নিৰ্মাণৰ কথা ঘোষণা কৰিছে। আজি কেবিনেটে কৰিমগঞ্জ টাউন ৱাটাৰ ছাপ্লাই স্কিমৰ বাবে ৮১ কোটি টকা আৰু হাইলাকান্দি টাউন ৱাটাৰ ছাপ্লাই স্কিমৰ বাবে ৭২ কোটি টকা আজি কেবিনেটে অনুমোদন। ইয়াৰ ফলত দুইখন চহৰৰ পানী যোগানৰ সমস্যা দূৰ কৰাত আমাৰ বিভাগ সফল হ'ব। শিলচরের আশ্বাস এনজিও এক অভিনব কর্মসূচি হাতে নিয়েছে। সমাজের কিন্নরদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে আশ্বাস কাজ করবে। এই উদ্দেশ্যে আগামী শনিবার ২৯শে জুন বিকেল ৫টায় শিলচর কাছাড় ক্লাবে অস্তিত্ব এক পেহচান শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার অম্বিকাপট্টির এক বিবাহ ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আশ্বাস এনজিও সভানেত্রী অরুন্ধতী গুপ্তা, সাধারণ সম্পাদিকা অলকা দেব এই কথা জানিয়েছেন। আগামী শনিবার ২৯ জুন আমরা কাছাড় ক্লাবে সন্ধ্যা ৫টা থেকে একটা অনুষ্ঠান করছি, যে অনুষ্ঠানের নাম অস্তিত্ব এক পেহচান। এই অনুষ্ঠানে আমরা চাইছি আপনারা সবাই আসুন। এখানে আমরা কিন্নারদেরকে নিয়ে বা ট্রান্সজেন্ডার যাদেরকে বলা হয় বা আমরা যাদেরকে হিজড়া বলি, আমরা বিয়ে বাড়িতে অনেক সময় ওদেরকে ভিক্ষা করতে দেখি, ট্রেনে তাদেরকে আমরা দেখি ভিক্ষা করছে, তাদের জীবন নিয়ে কথা। তাদের জীবনে অনেক প্রবলেম আছে। ওই প্রোগ্রামে ওরা ওদের কিছু কথা বলবে এবং আমরাও আমাদের কিছু কথা ওদেরকে বলবো, কারণ ওরাও আমাদের মতন রক্ত মাংসের মানুষ। তো ওদের এবং আমাদের মধ্যে একটা ইকুয়ালিটি, সেই ইকুয়ালিটিটার জন্যই এই প্রোগ্রামটা করা।
মানে এই অনুষ্ঠান ছাড়া আপনারা মানে ট্রান্সজেন্ডারদের জন্য কি কি করছে এবং কি পরিকল্পনা করছে? এই অনুষ্ঠান ছাড়া আমাদের যেটা প্রথম আছে, ওদেরকে একটা শেল্টার হোম করে দেওয়া, ওদের থাকার একটা ব্যবস্থা করে দেওয়া। দ্বিতীয়ত ওদের স্কিল ডেভেলপমেন্ট করে ওদেরকে সেলাই বা কোনো ধরনের কাজ শেখানো, যাতে ওরা আগামীতে ভিক্ষাটা না করে। তো এটা মানে আমাদের চিন্তাধারাটা অনেক বড়, পট করে আজকে বললে কালকে এটা হবে না, বাট আমরা ঘুরি ঘুরি পায়ে এগোবো সেই আমাদের লক্ষ্যের দিকে। আপনারা সবাই যদি এই প্রোগ্রামে আসেন তাহলে আমাদেরও মনোবল বাড়বে এবং ওরাও অনেক সাহস পাবে আগামীতে আমাদের সাথে নিজেকে সমান ভাবার। সাধারণ ছাত্রছাত্রীদের সমস্যা নিরসনে এভিবিপি বিগত দিনেও মাঠে নেমেছিল, আজও নেমেছে। বৃহস্পতিবার করিমগঞ্জ কলেজের ছাত্রছাত্রীদের সমস্যা নিরসনে মাঠে নেমেছে সংগঠনের কর্মকর্তারা। এদিন ছাত্ররা করিমগঞ্জ কলেজের প্রবেশপথের সামনে দাবি দাওয়া নিয়ে ধর্ণা কর্মসূচি পালন করেন। চলবে চলছে চলবে নইলে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে। তাদের দাবিগুলোর মধ্যে ছাত্রছাত্রীদের স্বার্থে আসন সংখ্যা বাড়ানো হোক, করিমগঞ্জ কলেজে বন্ধ হওয়া মর্নিং ক্লাস ফের চালু করার দাবিও তোলেন ছাত্ররা। অধ্যক্ষের বিরুদ্ধেও অবহেলার অভিযোগ ওঠে। আজ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে এবং করিমগঞ্জ কলেজ জেনারেল স্টুডেন্টের পক্ষ থেকে করিমগঞ্জ কলেজের গেটের সম্মুখে একটি ধরনা কার্যসূচি পালন করছি, যার মূল বিষয় হলো করিমগঞ্জ কলেজের সিট ক্যাপাসিটি বাড়ানো হোক এবং করিমগঞ্জ কলেজ থেকে যারা এইচএস পাস করেছে ওদের একটি প্রাধান্য দিয়ে করিমগঞ্জ কলেজে যাতে ওদের এডমিশন হয় তার ব্যবস্থা করা। আমরা কালকে প্রিন্সিপাল সাহেবের কাছে একটা মেমোরেন্ডাম নিয়ে যাই, যার মধ্যে এই বিষয়গুলো তোলা ছিল। যাওয়ার পর উনি কোনো রেসপন্স করেন না, উনি সরাসরি আমাদের বলেন যে ওনার দ্বারা এগুলো সম্ভব না, উনি ওইগুলো করতে পারবেন না। তাই জন্য আমরা আজকে এই ধর্ণা কর্মসূচি পালন করছি। আমাদের মূল ডিমান্ড হলো যে কোনো অবস্থাতে করিমগঞ্জ কলেজের সিট ক্যাপাসিটি বাড়ানো হোক এবং স্টুডেন্টরা যাতে করিমগঞ্জ কলেজে এডমিশন পায়। আমরা এটা বলতে চাই যে মর্নিং শিফট আমাদের কলেজে ছিল, যেখানে আর্টসের 150 জনের মতো স্টুডেন্টের এডমিশন হতো। কি কারণে বা কিসের কারণে এইবার এই মর্নিং শিফটটা উঠানো হলো তার কোনো তথ্য নেই, কর্তৃপক্ষের কাছেও নেই। প্রিন্সিপাল স্যার শুধু জানেন যে কেন উঠানো হয়েছে। কিন্তু আমরা বলবো যদি মর্নিং শিফট উঠানো হয় তাহলে কেন এই যে 150 স্টুডেন্টকে ডে শিফটে দেওয়া হলো না চান্স? এই যদি ডে শিফটটা ইনক্রিজ করা হয় না তাহলে তো মর্নিং শিফট ওপেন করা হোক এবং এই স্টুডেন্টগুলোর যাতে লাইফ নিয়ে ছিনিয়ে না খেলা হয় না, তার জন্য আমরা দাবি রাখছি। ততক্ষণ পর্যন্ত আমাদের এই ডিমান্ডগুলো ফুলফিল করা হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে আছি। আর আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রনেতা এবং আমরা কোনোদিনও আন্দোলন করতে ভয় পাইনি। ছাত্রদের জন্য ছাত্রহিতের জন্য যখনই কথা বলার হবে এবিইপি সবার আগে থাকবে। তাই আমি ছাত্রদেরকে বলবো যাতে আমাদের সাথে আসে এবং যোগদান দেয় এবং প্রটেস্ট ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ডিমান্ড ফুলফিল হচ্ছে না। বৃহস্পতিবার নলবাড়িতে অসম মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন বৈঠকের পর মন্ত্রীদের খাদ্য তালিকা দেখে অনেকেই কপালে হাত দিয়েছেন। কিছুদিন আগে সরকার সভা সমিতিতে খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এদিন ক্যাবিনেট বৈঠকে মন্ত্রীদের খাদ্য তালিকা দেখে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সচেতন মহল। খাদ্য তালিকায় 22টি ব্যঞ্জন রয়েছে। খবরের মতে প্রতি প্লেট 4000 টাকার মূল্য ধার্য করা হয়েছে। খাদ্য তালিকায় রয়েছে ফ্রাইড রাইস, পোলাও, পাঠার মাংস, কই মাছ ও মাগুর মাছের বিশেষ তরকারি ইত্যাদি। সরকারি অর্থে বড়সড় ইন্ডাস্ট্রিয়াল হাব নির্মাণের জন্য রাস্তার এনওসি না দেওয়ায় লারসিং বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামলেন বৃহত্তর উধারবন্দের জনগণ। হচ্ছে না বাগান কর্তৃপক্ষ জবাব দাও, হচ্ছে না বাগান কর্তৃপক্ষ এনওসি কেন প্রদান করা হচ্ছে না, বাগান কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। বৃহস্পতিবার দুপুরে লারসিং চা বাগানে 2 ঘন্টার ধর্মঘটে বসেন সচেতন নাগরিকরা। সত্য এখানে যে ইন্ডাস্ট্রিয়াল হাব হইতাছে এটার এই রাস্তার জন্য আমরা এনওসি ডিমান্ড করতেছি অনেকদিন থেকে, কিন্তু বাগান কর্তৃপক্ষ এটা ডাল বাগানা করে দিতেছে, এখন পর্যন্ত এটা এনওসি দিতেছে না। এখানে ইন্ডাস্ট্রিয়াল একটা হইলে অসংখ্য বেকার সমস্যার সমাধান হইব। এখানে একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আইব, অনেক ধরনের ইন্ডাস্ট্রি এখানে হইব। বাগান কর্তৃপক্ষের আমরা অনেক দিন থেকে রিকোয়েস্ট করতেছি রাস্তাটা
ব্যবহারের জন্য, কারণ জমি সব অ্যালটেড হয়ে গেছে, গভর্নমেন্ট ফান্ডও দিয়ে দিছে। শুধু আমরা রাস্তা যে মেশিনারিসরা আইব এই রাস্তাটার লাগে আমরা এনওসি চাইতেছি। তো বাগান কর্তৃপক্ষ ওইটা নিয়ে আমরা কোনো সদুত্তর এখন পর্যন্ত দিতেছে না। তার জন্য আজকে আমরা এই ধর্ণা কার্যসূচি গ্রহণ করছি, বাধ্য হয়ে আমরা এই ধর্ণা কার্যসূচি গ্রহণ করছি। আমরা এই ধর্ণা কার্যসূচিতে তারা টনক না লড়ে যদি তারা এনওসি না দেয় আমরা এটা বাধ্য হইব। আপনারা কি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন? হ্যাঁ, জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা। আজকে আমরা একটা মেমোরান্ডাম দিব, ডিসি এটা আমরা সিএম দিব, এমপি দিব, এমএলএ দিব। এক এক করে সরকারি অফিস করিমগঞ্জ সদর থেকে চলে যাচ্ছে। শহরের লোকেদের অভিপ্রায় ছিল মেডিকেল কলেজ হাসপাতাল করিমগঞ্জ শহর সংলগ্ন স্থানে তৈরি হবে, কিন্তু তাতেও তারা নিরাশ হলেন। মেডিকেল কলেজ সদর না হয়ে রামকৃষ্ণনগরে তৈরি হচ্ছে, যা শহরের লোকেদের বড় সমস্যার মুখে পড়তে হবে। এবার পুরনো আইটিআই শিক্ষা প্রতিষ্ঠান করিমগঞ্জ শহর থেকে স্থানান্তরিত হয়ে যাচ্ছে। করিমগঞ্জ জেলা কংগ্রেস এর প্রতিবাদ করে। প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা সভাপতি রজত চক্রবর্তী। তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এই ব্যাপারে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ নিশ্চুপ কেন বলে প্রশ্ন উত্থাপন করেন। আমরা দেখতে পেলাম যে করিমগঞ্জের আইটিআই মানে ইন্টেনশনালি এটাকে করিমগঞ্জ সদর থেকে স্থানান্তরিত করে আরকেনগর নিয়ে যাওয়া হচ্ছে। আরকেনগর আরেকটা আইটিআই হোক, এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু করিমগঞ্জে যেটা স্থাপিত আইটিআই, এই আইটিআইকে এখান থেকে উঠিয়ে আরকেনগর নেওয়ার পেছনে যুক্তি কী থাকতে পারে? যদি আমি বুঝতাম বা আমরা যদি জানতাম যে এই আইটিআই স্থাপন করেছেন বর্তমান যারা সরকারের অধীন আছেন তারা, এই আইটিআই কিন্তু স্থাপন হয়েছে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন। আমি রিপিটেডলি বলছি যে করিমগঞ্জের জেলায়, করিমগঞ্জ সদরে যতগুলো কাজ হয়েছে, আইটিআই বলুন, পলিটেকনিক বলুন, সুতারকান্দি ট্রেড ইউনিয়ন সেন্টার বলুন, আমার সেন্ট্রাল স্কুল বলুন, এই সমস্তগুলা কাজ কংগ্রেস আমলে, কংগ্রেস যখন মন্ত্রিসভা ছিল আসামে সেই সময় হয়েছে। এবং যারা সেই সময় কংগ্রেসের ছিলেন, বর্তমানেও বিধায়ক আছেন এই সমষ্টি, উত্তর করিমগঞ্জ সমষ্টি, অত্যন্ত আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে যে উনি একদম নিশ্চুপ, ওনার কোনো মন্তব্য নেই, কোনো হেলদোল নেই। তো আজকে এর পেছনে কি যুক্তি থাকতে পারে? আজকে ডেলিভারিটলি করিমগঞ্জ সদরের এই প্রতিষ্ঠানকে উঠিয়ে নেওয়া হচ্ছে, যেটা অতীতে আসামে যে সরকার ছিল, কংগ্রেস সরকারের আমলে এই আইটিআই স্থাপন করা হয়েছে। তাই এই আইটিআই যাতে এখান থেকে স্থানান্তরিত করা না হয়, এটা আমরা অনুরোধ রাখছি বর্তমান সরকারের যারা প্রতিনিধি আছেন তাদের কাছে এবং জেলা প্রশাসনের কাছে। যদি এটা এখান থেকে স্থানান্তরিত করা হয়, তবে আমরা বর্তমানে করিমগঞ্জের জেলার অবস্থা ভয়াবহ অবস্থা, ফ্লাডের অবস্থা ভয়াবহ। মানুষ যতটুকু সরকারের কাছ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা পাওয়ার প্রয়োজন, সেই পরিমাণ সাহায্য সহযোগিতা সরকার সেটা পাচ্ছে না। তাই আমরা বর্তমানে কোনো অস্থির পরিস্থিতির আমরা সৃষ্টি করতে চাই না, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস এই পদক্ষেপ নিয়ে, যেটা বর্তমান সরকারের পদক্ষেপ আইটিআইকে স্থানান্তরিত করার, এটার বিরুদ্ধে কিন্তু আমরা বৃহৎ আন্দোলনের সূচনা করব। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে কাছাড় পুলিশের। বুধবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের রাতে অভিযানে নেমে বৃহৎ সাফল্য পেল কাছাড় পুলিশ ও এসটিএফ। যৌথ অভিযানে 900 গ্রাম হেরোইন সহ এক পাচারকারীকে আটক করে তারা। শিলচর কালাইন রোডের কৃষ্ণপুরে অভিযান চলাকালীন AS01BY7234 নম্বরের একটি ওয়াগনর গাড়িতে তল্লাশি চালালে হেরোইনগুলো উদ্ধার হয়। মোট 68টি সাবান কেস থেকে 900 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। করিমগঞ্জ
শহরতলির শরীফনগরে ঝড়ের মুখে পড়ে ভয়াবহ এক নৌকাডুবির ঘটনা ঘটে গেল বুধবার বিকেলে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও বরাত জোরে প্রাণ রক্ষা হলো একটি কোলের শিশু সহ 5 জন যাত্রীর। এবার দেখে নেব খেলার খবর। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে আগামী 2রা জুলাই মঙ্গলবার বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সাংবাদিকদের মধ্যে ক্যারাম ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইচ্ছুক সাংবাদিক বন্ধুদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। আজ শিলচরের এসএনডেপ স্টেডিয়ামের তুলসীদাস বণিক স্মৃতি কনফারেন্স হলে আগামী 30শে জুন থেকে এই বছরের প্রথম ফুটবল খেলা পরেশচন্দ্র দাশগুপ্ত মেমোরিয়াল প্রাইজ মানি প্রথম বিভাগীয় খেলা শুরু হচ্ছে। এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানানো হয়। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, ফুটবল সচিব বিকাশ দাস। আগামী 30শে জুন আমরা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত পরেশচন্দ্র দাশগুপ্ত মেমোরিয়াল প্রাইজ মানি ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ কাম নকআউট কম্পিটিশন 2024-25 শুরু করতে যাচ্ছি। এখানে 6টা টিম পার্টিসিপেট করবে। রংমাই ইয়থ ক্লাব, অভিনব ক্লাব, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, শিলচর ফুটবল একাডেমি, তরুণ সংঘ এবং কল্লোল সংঘ। খেলা প্রতিদিন 3টা 15 শুরু হবে এবং এখানে প্রাইজ মানি রয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে 20,000 টাকা, রানার্স আপ দল পাবে 10,000 টাকা, তাছাড়া সঙ্গে ট্রফি থাকবে। তাছাড়া বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট গোলকিপার অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট ডিফেন্ডার অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট লিঙ্কম্যান অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট ফরওয়ার্ড অফ দ্য টুর্নামেন্ট এবং টপ স্কোরার, এরা প্রত্যেকে 1,000 টাকা করে পুরস্কার পাবে। তাছাড়া প্রতিদিন প্রতি ম্যাচের জন্য একটা ট্রফি থাকবে ম্যান অফ দ্য ম্যাচের। তো আমরা প্রথমেই চাইছি যে এই মরশুমের জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম আয়োজন এটা সুন্দর সুষ্ঠুভাবে হোক এই আশা রাখছি এবং আপামর জনসাধারণ ক্রীড়াপ্রেমী জনসাধারণের কাছে আবেদন রাখছি, আপনারা মাঠে এসে আমাদের খেলোয়াড়দেরকে উৎসাহিত করলে আমাদের ফুটবল আরও সমৃদ্ধ হবে। এখানের ফুটবল সমৃদ্ধ এবং ফুটবলের উন্নতি আমাদের একমাত্র কাম্য। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থায় 2 দিবসীয় রেফারি কর্মশালা শেষ হয়। এই কর্মশালাতে প্রচুর সংখ্যক রেফারিরা যোগদান করেছিল। এই কর্মশালায় রেফারিং এর বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় রেফারি নির্মল ভট্টাচার্য ও আব্দুল মাজিদ চৌধুরী আলোচনা করেন। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সমর রায়কে। অনেক দিন থেকেই এই ডিমান্ডটা ছিল যে রেফারি সেমিনারটার পরেই যেন বাকি ফুটবল সিজন শুরু হয় এবং উনি যথার্থ এটা শুরু করেছেন। কারণ কি আজকের দিনে রেফারি ভীষণ গুরুত্ব রয়েছে। খেলা পরিচালনা করতে গিয়ে যে আইনের খুঁটিনাটি ব্যাপারগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আমরা প্রতিদিন যখন টিভিতে খেলা দেখি আমরা দেখতে পাচ্ছি অনেক নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি। এইগুলো কিন্তু আপনাদের যারা রেফারি করবে, আমাদের এই জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত যে টুর্নামেন্টগুলো হবে বা অন্যান্য জায়গায়ও গিয়ে এই রেফারিরা কিন্তু টুর্নামেন্ট পরিচালনা করে থাকে। তো সেখানেও আমি দেখেছি আমাদের কিন্তু টেকনোলজিটা এখানে নেই, কাজে চোখটাকে খুব ভালো রাখতে হবে। আপনাদেরকে ফ্র্যাকশন অফ এ সেকেন্ডে জানতে হবে এটা পেনাল্টি হবে কি হবে না। কারণ কি আমার ভার দিয়ে আমার দেখার সুযোগ নেই, টেকনোলজি নেই। কাজে আপনাদের যে স্কিলটা এটা কিন্তু খুব বেশি দরকার। আশা করি আপনারা অনেক কিছু শিখেছেন এবং আগামীতে যে খেলাগুলো পরিচালনা করবেন আপনারা নিশ্চয়ই আপনাদের সেই স্কিল এখানে অ্যাপ্লাই করবেন। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।